ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা আবেদন করেছিলেন রোহিত শর্মাকে সিডনিতে খেলানোর জন্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের অনুসারে এমনটাই জানা গিয়েছে, কিন্তু কোচ গৌতম গম্ভীর সেই আবেদনে কোনো সাড়া দেয়নি। তো কে আবেদন করেছিলেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিডনিতে রোহিতকে প্রথম একাদশে রাখেননি ভারত, তাকে বাদ দিয়ে খেলতে নেমেছে দল। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। রোহিতকে বসানোর সিদ্ধান্ত খুব সম্ভবত আগে থেকেই নেওয়া হয়েছিল। বোর্ডের এক কর্তা সেটা জানতে পেরে গম্ভীরের কাছে সেটা আবেদন করেন, অন্তত সিডনিতে খেলে বিদায় দিতে দেওয়া হোক রোহিতকে। কিন্তু গম্ভীর তা শোনেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন তার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পাওয়া বেশি জরুরি। টেস্টের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে জিততেই হবে, তা না হলে আর কোনো আশা থাকবে না ভারতের। সেই সঙ্গে হারতে হবে বর্ডার গাভাস্কর ট্রফিও। বৃহস্পতিবার অনুশীলনে খুব বেশি কথা বলতে দেখা যায়নি রোহিত ও গম্ভীরকে। যদিও শুক্রবার বুমরা টসের সময় বলেন রোহিত নিজেই নিজেকে সরিয়ে দিয়েছেন। সেই কথা কতটা সত্যি তা নিয়ে সন্দেহ রয়েছে। বুমরা বলেন আমাদের ক্যাপ্টেন নিজের দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের নিজের জন্য কেউ খেলে না, দলের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হয়। রোহিত ফর্মে নেই, শেষ 3টি টেস্টে 31 রানের বেশি করতে পারেনি। শেষ 15টি ইনিংস করেছেন 164 রান, তার গড় 10.93। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে যে সিরিজ ছিল সেই সময় থেকেই রোহিতের ব্যাটে রান নেই, যা প্রভাব ফেলেছে রোহিতের নেতৃত্বেও। রোহিতের নেতৃত্বে শেষ 6টি টেস্টে একটিও জিততে পারেননি ভারত, হেরেছে 5টিতে। বৃষ্টির জন্য ব্রিসবেনে পুরো খেলা হয়নি, সেটাও হারতে পারে ভারত, যে কারণে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।